আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? যে অনেকে বলার চেষ্টা করে যে বিএনপিতে পারে নাই। আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা। 18 সালে ওরা দিলেন 31 দফা। সেই 31 দফা কিন্তু আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, শুধু আপনারা শুনতেছেন না, সংস্কার সংস্কার সংস্কার, টেলিভিশনে শুনতেছেন, বুঝিবা পারেন সংস্কার কি জিনিস? পারেন নাকি করেন না? বলতে হবে আমাকে, সংস্কার বুঝেন? এইটুক বুঝি যে আমার একটু পরিবর্তন লাগবে। পরিবর্তনটা কি? আমার ভোটটা আমি নিজে দিতে পারি, ওইটা নিশ্চিত করতে হবে। আর পার্লামেন্টে যেন আমার কথাগুলো নিয়ে পার্লামেন্টে যেন আলাপ হয়। এই যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জিনিসপত্রের দাম বাড়েছে, কত বলে সিন্ডিকেট, সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না। এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না, ঢাকায় ডবল দাম দিয়ে কিনতে হয়। মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী বলে একটা গোষ্ঠী থাকে, যারা আপনার কারসাজি করে মুনাফাটা নিয়ে চলে যায়। এটা হচ্ছে কারসাজি, এটা আমরা চাই না। আমরা যে দামে আমার কৃষক ভাইরা বিক্রি করতে পারবে তার চেয়ে একটু বেশি দামে আমরা কিনতে চাই, এবং কৃষক ভাইরা যেন দাম পায় প্রত্যেকটা জিনিসের, সেটা নিশ্চিত করতে চাই। আমার শ্রমিক, এই যে আপনার গার্মেন্টস শিল্পের যে শ্রমিকরা, বেশিরভাগই মেয়েরা যারা কাজ করে, তারা যেন তাদের ন্যায্য মজুরি পায়। দিন রাত পরিশ্রম করে ওই 10,000 টাকা বেতন, 12,000 টাকা বেতন ওদের চলে না, কারণ মানুষের চলতে পারে না, এইটাকে তারা বাড়াই দেয়। আমরা দিনের শেষে একটু শান্তিতে ঘুমাতে চাই, এই জিনিসটা আমাদেরকে করতে হবে। ভাই একটা কথা বলি আপনাদেরকে, আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য, এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। যে অনেকে বলার চেষ্টা করে যে বিএনপিতে পারে নাই। আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা। নাইলে জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর এই অত্যাচার, নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাহবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এইটাই হচ্ছে মুক্তির পথ। আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। পালাইছে ভাই, ভালো হয়েছে, রক্ষা করছো। আমরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি। তুমি কি করতেছ এখন? ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছ। ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে, বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছ। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। এই যে আমাদের মনোরঞ্জন দা এখানে আছে, নেপাল এখানে আছে, আমার দিদিরা, আমার মায়েরা, আমার মাসিরা আছে। বলেন তো দেখি, আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? হ্যাঁ, আপনাদেরকে কেউ ধমক দিয়েছে? কেউ বাড়ি দখল করে নিয়েছে? বাংলাদেশে যেটা হয়েছে, এটা জনগণের বিদ্রোহ নয়, এটা হচ্ছে কিছু উগ্রবাদীদের বিক্ষোভ। এটা আমাদের বিক্ষোভ ছিল না, আমাদের বিদ্রোহ ছিল না, আপনার বিদ্রোহ ছিল না। আপনি দাঁড়ান নাই রাস্তায়, সেদিন বেড়ে আসেননি এই ঠাকুরগাঁ মাঠে, আপনারা সেদিন গুলির মোকাবেলা করেন নাই? এই ছেলেরা করো নাই? কথা বলো না কেন? হ্যাঁ, কথা জোরে বলবা, স্লোগান দিবা জোরে, তাহলে বুকে বল আসবে। বুঝতে পারছো? ভাইয়েরা আছে, আর আমার এদিকে আমার মুসলমান বোনেরা আছে, মায়েরা আছে। আমাদের কোনো পার্থক্য আছে? একটাই পার্থক্য, যে ধর্ম চর্চাটা আলাদা, তাই না? কিন্তু যখন পূজা হয় তখন আমাদের মায়েরা, বোনেরা, আমাদের ছেলেরাও কিন্তু দেখতে যায়, তাই না? আর আমাদের যখন আপনার ঈদের অনুষ্ঠান হয় তখন সেমাই খাওয়া আমাদের হিন্দু ভাই বোনেরা সবাই আসে না বাড়িতে বাড়িতে। এই একটা সুন্দর সম্পর্ক নিয়ে আমরা এখানে তৈরি আছি।
এই যে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি, এটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই, ভারতেই নাই, কিন্তু বাংলাদেশেই সেই সম্প্রীতি আছে। সুতরাং আমাদেরকে এখানে কেউ ওই ধরনের কথা বলে যেখানে আপনার সাম্প্রদায়িকতা হচ্ছে, এটা মানতে আমরা রাজি নই। আমরা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই, এবং আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে আমরা যদি কখনো সুযোগ পাই, জনগণের ভোটের মাধ্যমে যদি আমরা কোনোদিন ক্ষমতায় যেতে পারি, রাষ্ট্রপতির দায়িত্বে যেতে পারি, তাহলে আমরা নিশ্চিত করব এই দেশের সকল সম্প্রদায়ের, সকল ধর্মের মানুষের অধিকারকে নিশ্চিত করা হবে। আমরা নিশ্চিত করব আমরা কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায়, সেটা আমরা নিশ্চিত করব। আমার শ্রমিক ভাই তার জন্য ন্যায্য হিসেবে পায়, সেটা আমরা নিশ্চিত করব। আর বিনা কারণে ওই গায়েবী মামলা, এটা যেন কোনোদিন না হয়। বিনা কারণে মানুষকে হত্যা করা, গুম করা, এটা যেন বাংলাদেশে কোনোদিন না হয়।